CNN 24 সংবাদে আপনাদের সবাইকে স্বাগত। সঙ্গে আমি ঋতুপর্ণা। দেখে নেব আজকে সংবাদ শিরোনাম। শিলচর এনআইটি ক্যাম্পাসে ফের মেস কর্মীকে মারধর ছাত্রদের, আসবাবপত্র ভাঙচুর, থানায় মামলা। আম্রপালি সাহিত্য পত্রিকা ও জয়া ফাউন্ডেশনের পক্ষে ডক্টর কুমার কান্তি দাস সহকৃতীদের ইন্দু উষা স্মৃতি পুরস্কার সম্মাননা প্রদান। অবৈধ সুপারি মাফিয়াদের হাতে আহত হলেন স্থানীয় বাসিন্দারা। যোগ সচেতনতা নিয়ে পদব্রজে নেপাল, ভুটান ও ভারত ভ্রমণ করছেন কর্ণাটকের এক যুবক। চব্বিশ ঘন্টার মধ্যে অভিযুক্তকে গ্রেফতার। এসআই এর বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা ও নাবালিকার সুরক্ষার দাবিতে উদারবন থানা ঘেরাও কর্মসূচি। এবার সংবাদ বিস্তারিত। শিলচর এনআইটি ক্যাম্পাসে ছাত্রদের তাণ্ডবে আহত হলেন বেশ কয়েকজন মেস কর্মী। ঘটনায় হতবাক গোটা শিলচর এনআইটি ক্যাম্পাস। এ নিয়ে আহত মেস কর্মীরা থানায় মামলা করার সিদ্ধান্ত নিয়েছেন। ঘটনাটি সংঘটিত হয়েছে গত 16 ফেব্রুয়ারি রাত 10:30টায়। 7 নম্বর বয়েজ হস্টেলের বেশ কয়েকজন ছাত্র মেস কর্মীদের উপর এই হামলা চালায়। প্রত্যক্ষদর্শীদের বক্তব্য অনুযায়ী কিছু মদ্যপ উশৃঙ্খল ছাত্র শুধু শারীরিকভাবেই লাঞ্ছিত করেনি, চূড়ান্ত গালিগালাজ করে গোটা পরিবেশকে বিশৃঙ্খল এবং বেদনাদায়ক করে তুলেছে। শ্রমিকরা তাদের দায়িত্ব শুধু পালন করেছিল। মেসের বাসনপত্র এবং হস্টেলের বেশ কিছু আসবাবপত্র ভাঙচুর করে। তবে কি কারণে আক্রমণ চালিয়েছে এটা এখনো স্পষ্ট নয়। তবে এর পিছনে মাদক এবং ড্রাগস দায়ী হওয়ার সম্ভাবনা প্রবল। এদিকে এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে বরাক নাগরিক সংসদ। সংস্থাটির মুখ্য সম্পাদক শঙ্কর দে ঘটনার কড়া ভাষায় নিন্দা জানিয়ে মুখ্যমন্ত্রী, কেন্দ্র এবং রাজ্য সরকারের হস্তক্ষেপে ছাত্রদের শাস্তির দাবি জানান। ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজি এনআইটিতে আবারও বর্বরোচিত ঘটনা ঘটল এবং পড়ুয়াদের হাতে আক্রান্ত হলেন সেখানকার মেস কর্মী। কার্যত যারা চতুর্থ শ্রেণীর কর্মচারী এবং পড়ুয়াদের কাজকর্মই তারা করে থাকেন, তাদেরকে যেভাবে পড়ুয়ারা আক্রমণ করলেন, শারীরিক নির্যাতন করলেন, এটা সভ্য সমাজে কল্পনাও করা যায় না। বারবার শিলচর এনআইটিতে এরকম ঘটনা ঘটছে এবং গত বছর যে ঘটনা হয়েছিল ভয়াবহ কাণ্ড, এনআইটি কর্তৃপক্ষ শাস্তির কথা বললেও কার্যত দেখা গেল সেটা প্রহসনে পরিণত হয়েছে এবং শিথিল ব্যবস্থা, যেখানে পড়ুয়ারা মনে করছে যে শেষ পর্যন্ত কিছুই হবে না এবং এর ফলে তারা বেপরোয়া হয়ে পড়েছে, নৈরাজ্য সৃষ্টি করেছে। সেটা কোনো অবস্থায় মেনে নেওয়া যায় না। ছাত্রছাত্রীদের জন্য নির্দিষ্ট যে শাস্তির বিধান রয়েছে সেটি অবশ্যই প্রয়োগ করতে হবে। যে ওষুধে যে রোগ সারে সেই ওষুধই প্রয়োগ করতে হবে এবং এ ব্যাপারে অবশ্যই এনআইটির ডিরেক্টর, রেজিস্ট্রার তাদের ব্যর্থতা প্রকট হয়ে পড়েছে। তাই বারবার এরকম ঘটনা ঘটছে। এর প্রতিরোধে কেন্দ্র সরকার এবং রাজ্য সরকারকে সমস্ত আইনি পদক্ষেপ নিতে হবে, উচ্চ পর্যায়ে তদন্ত করতে হবে, প্রয়োজনে বিচার বিভাগীয় তদন্ত করে শিলচর এনআইটিতে আইনের শাসন প্রতিষ্ঠা করতে হবে, যেখানে ছাত্রছাত্রীরা এরকম গুন্ডামি করতে সাহস না পায়। তাদের অবশ্যই লাগাম টানতে হবে, নতুবা তারা যে যতই মেধাবী হন না কেন তাদেরকে শিলচর এনআইটি থেকে বিতরণ করতে হবে। না হলে এই অঞ্চলের যারা সিভিল সোসাইটি, সুশীল সমাজ, নাগরিক সমাজ, তারা কিন্তু প্রয়োজনে তারা বিহিত পদক্ষেপ গ্রহণ করতে বাধ্য হবেন। আমরা এই সতর্কবার্তাও এনআইটি কর্তৃপক্ষকে দিচ্ছি এবং সরকারকেও আমরা এ ব্যাপারে স্পষ্ট দাবি জানিয়ে দিচ্ছি। ইন্দু উষা স্মৃতি পুরস্কার সম্মাননা ও সংবর্ধনা জ্ঞাপন 2024 পেলেন সেবাপরায়ণ চিকিৎসক ডক্টর কুমার কান্তি দাস।
রবিবার কাঁঠাল গ্রান্টের জয়া ফাউন্ডেশনের প্রাঙ্গণে বরাক উপত্যকার সুপরিচিত চিকিৎসা কেন্দ্র সুন্দরী মোহন সেবা ভবনের প্রখ্যাত মানবদরদী সেবাপরায়ণ চিকিৎসক ডক্টর কুমারকান্তি দাসকে, ডক্টর লক্ষণ দাসকে, আম্রপালি সাহিত্য পত্রিকার পক্ষে সম্পাদক ডক্টর কস্তুরী হোম চৌধুরী এবং সহযোগী সৌমেন হোম চৌধুরী, পিতা ইন্দুভূষণ হোম চৌধুরী ও মাতা উষা রানী হোম চৌধুরী স্মৃতি রক্ষার্থে ইন্দু উষা স্মৃতি পুরস্কার সম্মাননা ও সংবর্ধনা জ্ঞাপন 2024 করেন। সেই সঙ্গে সুন্দরী মোহন সেবা ভবনের উন্নয়নে কিছু অর্থ প্রদান করেন আয়োজকরা। এদিন আরো কয়েকজন বিশিষ্ট নাগরিকদের উত্তরীয় স্মারক সম্মান দিয়ে সংবর্ধনা জানান। আপনাকে আমার বিরাট তুলে দেওয়ার উপরে এটা কিন্তু এটাকে আমি ধন্যবাদ দিতেছি, কিন্তু উপরওয়ালা করলেই কিন্তু এটা ঠিক হয়। আমরা অনেক ইউজ করি, অনেক কিছু হয়, সব কিছু সাকসেসফুলি করি, কিন্তু অনেক সময় ঠিক হয় না। উপরওয়ালার আশীর্বাদ না থাকলে এটা হয় না। এই করে আমি শেষ করলাম। ধন্যবাদ, নমস্কার। এর যে অনুষ্ঠানটা এটা আমাদের যৌথভাবে হয়েছে জয়া ফাউন্ডেশন থেকে এবং আম্রপালি ফাউন্ডেশন থেকে। জয়া ফাউন্ডেশন শিল্পী চক্রবর্তী স্বর্গত মা জয়া চক্রবর্তীর নামে, আর আমার আম্রপালির মধ্যে আমি এই বছর থেকে চালু করলাম ইন্দু উষা পুরস্কার। আমার বাবা অ্যাডভোকেট ছিলেন ইন্দুভূষণ হোম চৌধুরী আর মা সুগায়িকা ছিলেন উষা রানী। আমাদের ভাই বোনদের মানে ওনারাই গাইড করেছেন। বিশেষ করে আমি বাবার কাছ থেকে এই যে সাহিত্যের প্রেরণা পেয়েছি, তিনি আমাকে প্রথম বীজ ঢুকিয়েছিলেন। আজ আমার এই যে আম্রপালি সাহিত্য পত্রিকা বা এই যে বই টই লেখা বা আসাম সরকারের সাহিত্য পুরস্কার পাওয়া, তার মূলে কিন্তু আমার বাবা আর মা সারাদিন কাজে ব্যস্ত থাকতেন, কিন্তু খুব ভালো গান জানতেন। আজকে আমি মা ও বাবার নামে এই বছর থেকে আমি মানে পুরস্কার চালু করলাম। আজকে 10 জনকে সংবর্ধনা দেওয়া হয়েছে। প্রথম পর্বে আমাদের পতিতযশা বরাক উপত্যকার সবাই জানে সর্বজন বিদিত মানবদরদী ডাক্তার কুমারকান্তি দাস, তারপরে আরতি দাস আমাদের অতীন দাসের সহধর্মিণী, যোগ্য সহধর্মিণী, সমাজসেবী, আমাদের বরাক উপত্যকার প্রখ্যাত কবি সাহিত্যিক মহুয়া চৌধুরী, তো হাইলাকান্দি শহরের আশুতোষ দাস কবি সাহিত্যিক, আমার ভাই, ছোট ভাই যে আমাকে সবসময় প্রেরণা দেয়, সৌমেন হোম চৌধুরী, অধ্যাপক ডক্টর সনত রঞ্জন দত্ত কাছাড় কলেজের, আরেকজন কলকাতা থেকে আগত মনোজ দত্তগুপ্ত, আরেকজন পুলিশ আধিকারিক অসিত হোম চৌধুরী, তারপরে কল্যাণী সুমঙ্গল দাস, আরো দু একজন। গতকাল রাতে অবৈধ বার্মির সুপারি বোঝাই গাড়ি কালকান সেতু হয়ে ভুবন পাহাড়ের রাস্তা দিয়ে বেরোনোর সময় কিছু স্থানীয় জনগণ সন্দেহের কারণে গাড়িটিকে আটক করেন। গাড়িটি স্থানীয় পুলিশের হাতে ধরিয়ে দেওয়ার আগেই কিছু অপরিচিত লোক গাড়ি নিয়ে এসে স্থানীয় বাসিন্দাদের নিজ পরিচয় কাস্টম আধিকারিকদের পরিচয় দিয়ে গাড়িটি নিয়ে যেতে চান, কিন্তু স্থানীয়দের সন্দেহ হওয়াতে ওরা যখন অপরিচিত লোকদের গাড়ি নিয়ে যেতে বাধা সৃষ্টি করেন, তৎক্ষণাৎ ওরা স্থানীয়দেরকে লাঠিপেটা করে গাড়িটি নিয়ে পালিয়ে যায়। এই ঘটনার পর এলাকায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়। সূত্রে জানা যায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে দুজন গুরুতরভাবে আহত হয়ে হাসপাতালে অসুবিধা নাই স্যার, গাড়ি আমরা খেতে আনছি, গাড়ি আমরা খেতে আনছি। हाथ नहीं लगाएगा, हम लोग उसको बना लो जो बनाना है ना। बाइक कौन देगा सर? मतलब आप गाड़ी लेके जाएगा ना, जो ऑफिस में जिसको बयान चाहिए बदलो। अरे डीजे का इसको समझ में नहीं आता एक बार बोलने से। सब कुछ ठीक है सर, ठीक है। देखो गाड़ी बार्मी सुपारी है इसमें, टकमो टकमो होचे सब रिकॉर्डिंग আছে। अभी सीसर को मंजूरी
जाओ सब जाओ जाओ भाई हल्के हो जी भाई चिंता भाई जाओ ব্যাগটা খালিস না কিছু না নরমাল চিন্তা করছিস না খালিস চল তুই ওটা স্ট্যান্ডার্ড নেই এবার ওয়াক ফর যোগা ব্যানারে মানুষের ভিতরে যোগা নিয়ে সচেতনতা আনতে কর্ণাটকের বাসিন্দা আন্তর্জাতিক যোগ শিক্ষক কৃষ্ণ ম্যাসুর নামের এক যুবক পায়ে হেঁটে 3টি দেশ ভ্রমণ করে যাচ্ছেন। ইতিমধ্যে নেপাল ও ভুটান ভ্রমণ করে ভারতের মিজোরাম রাজ্যে অতিক্রম করে আসামে প্রবেশ করেছেন কৃষ্ণ ম্যাসুর। মাত্র 30 বছর বয়সে পদব্রজে 3টি দেশ ভ্রমণের মুহূর্তে ইন্ডিয়া বুক অফ রেকর্ডে স্থান করে নিয়েছেন কৃষ্ণ ম্যাসুর। শনিবার ধলাই বিধানসভা সমষ্টির পুটিকাল জিপির 16 নম্বর গ্রামে প্রবেশ করতেই দিলীপ চৌহান নামের এক ব্যক্তি রাস্তার মধ্যে গামছা পরিয়ে সংবর্ধনা জানান। এদিন কৃষ্ণ ম্যাসুর সাংবাদিক ভঞ্জন দাসের বাড়িতে রাত্রিবাস করেন। রবিবার সকালে তিনি শিলচরের উদ্দেশ্যে রওনা দেন। भारत मतलब 28 स्टेट्स, नेपाल, भूटान 3 राष्ट्र कंप्लीट पैदल यात्रा योगा और पर्यावरण के बारे में जागरूक करने के लिए मैं प्रोफेशनल इंटरनेशनल योगा टीचर हूँ, सर्टिफाइड बाय गवर्नमेंट ऑफ इंडिया, न्यू दिल्ली। सर ये पैदल यात्रा करने के लिए मेन रीज़न हर रोज़ हमारे सारे स्कूल कॉलेज स्टूडेंट लोगों को, हमारी न्यू जनरेशन लोगों को योगा के बारे में जानकारी दे रहा हूँ। मतलब योगा ये पैदल यात्रा 16 अक्टूबर 2022 मैसूर कर्नाटक स्टेट से स्टार्ट हो गया था सर। अभी तक 1 साल 4 महीना कंप्लीट हो गया। लगभग 11,000 किलोमीटर पैदल यात्रा कर चुके हैं और ये 16 स्टेट आज मिजोरम से अभी पूरा मिजोरम में एंट्री हो गया, पूरा हो गया। आज ये सिलचर सेट जा रहा हूँ। ये पैदल यात्रा करने के लिए मेन रीज़न हमारा योगा हमारा देश का कला है, हमारा परंपरा है, हमारा गर्व भी है। इसलिए एक योगा शिक्षक के रूप में ये मेरा कर्तव्य है। इसलिए हमारे सारे स्कूल कॉलेज आप क्या पतंजलि का हो गया? नहीं गवर्नमेंट ऑफ इंडिया से। अच्छा, वो अलग है, आयुष का गवर्नमेंट ऑफ इंडिया से अलग है। तो ये योगा के बारे में मतलब योगा क्या है, योगा का फ़ायदा क्या है, स्टूडेंट लाइफ में योगा क्यों चाहिए, आज पूरा दुनिया योगा के पीछे क्यों भाग रहा है और योगा के पीछे साइंस क्या है और मेडिटेशन क्या है, प्राणायाम क्या है, योगासन क्या है, ये सारी चीज़ के बारे में स्टूडेंट लोगों को जानकारी दे रहा हूँ। अच्छा है सर, अच्छी तरह चल रहे हैं सब लोग। अच्छा, आपका नाम फिर से बता देंगे तो अच्छा होगा। सर मेरा नाम कृष्णा नायक, मैसूरू कर्नाटका स्टेट से। और ये यहाँ से असम सिलचर से असम यूनिवर्सिटी और NIT सिलचर में प्रोग्राम करने के लिए जा रहा हूँ। अच्छा, प्रोग्राम करके आगे हर रोज़ हमको कुछ भी पता नहीं है, सिर्फ योगा। रुकते कैसे हैं आप लोग? पुलिस स्टेशन, पेट्रोल पंप। और किसी के घर में नहीं जाते हैं? हाँ सर, किसी का घर में नहीं जाते हैं? हाँ, कभी कभी घर के लोग के घर पे भी आमंत्रण देने के बाद उनके घर पे भी सो जाता हूँ। बहुत बढ़िया। मेरा ये मेन रीज़न, आज सैटरडे है, कोई प्रोग्राम नहीं है, कल संडे भी प्रोग्राम नहीं है, मंडे प्रोग्राम फिर शुरू हो जाएगा सर। উদারবন পানগ্রাম 3য় খণ্ডে হিন্দু নাবালিকার জমি বেদখল করার অপচেষ্টা বাধা দিতে গেলে নাবালিকা শ্লীলতাহানি অপচেষ্টা করে অভিযুক্তরা। তারপর অভিযুক্তের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়, কিন্তু আজ পর্যন্ত অভিযুক্তকারীরা গ্রেপ্তার না হওয়ায় উদারবন থানা ঘেরাও করেন জনতা। সেই সঙ্গে পুলিশ আধিকারিকের বিরুদ্ধে হাই হাই স্লোগান দেওয়া হয়। ডেডলাইন 24 ঘন্টা। এর মধ্যে আসামিদের গ্রেপ্তার। আসামিদের মদতকারী উদারবন থানার এসআই রঞ্জিত সিনহার বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা ও নাবালিকা মেয়ে সুরক্ষা প্রদানের এই 3 শর্তে আজ থানা ঘেরাও কর্মসূচি প্রত্যাহার করেন এলাকার জনসাধারণ। सेंटिमेंट हल यू अपनार जी आयोग আছে आयोग মানে কেনে इन एक्यूज লৈ তাত গলে তেখেতৰ মেইন কোয়েশ্চনটো হয় আপুনি তাৰ এগেইনষ্টত তেখেতৰ ডিমান্ড আছে এইটো যে তাৰ এগেইনষ্টত এটা আপুনি স্টেপ লওক, একশন লওক। আর আপুনি যিটো আছে আমি মানে এতিয়া যিটো রিকোয়েস্ট আছে তেখেতৰ কি কৰিব কি না মই এইটো প্ৰচেছন নিজে ক'ব, আপোনাৰ আপুনি কৈ দিয়ক। তেখেতৰ ৰেডি আছে, আপোনাৰ তেখেতৰ কোনো হোল্লা মাজাবৰ কাৰণ নাই, বাধ্য হৈ তেখেতে আহিছে, বিহেভিয়াৰৰ কাৰণে আহিছে।
सेंटिमेंट है ঠিক আছে আমার এখানে রেস্ট হোৱা নাই যেটা আমার ভুল আছে আপনারা একসেপ্ট করছে ঠিক আছে এটা মোক ওলাব দিয়ক সময়টো দিয়ক আজিৰ ভিতৰত উইদিন 24 আৱাৰ্ছ মই তাক এৰেষ্ট কৰিম আৰু তাৰপিছত আপোনালোকৰ যোনটো দাবী আছে মোৰ সেইটো কথাটো মোৰ ৰিপৰ্ট কৰিম हम लोग का तीन ही मतलब एक सर जितने भी एक्यूज्ड हो इमीडिएट अरेस्ट होना चाहिए अदरवाइज हम लोग फिर से आएंगे हम लोग ठीक है और दूसरा सर जो आईओ सिन्हा साहब के ऊपर आप कार्रवाई कीजिए हाँ वो इमीडिएट करना चाहिए इमीडिएट है सर का सुरक्षा और तीसरा ये इसका सिक्योरिटी के बारे में आप सोचिए इसका कोई प्रॉब्लम नहीं होगा हम ये लोग दिन दोपहर में हथियार वगैरह से लेकर घूम रहा है सर ठीक है मैं आप लोग का टीम मानता हूँ मैं उसको आभारी हूँ सर থানা ঘেরাও করার উদ্দেশ্য হয়েছে বিগত এক মাস আগে শঙ্কর মুন্ডা দাদার পানগ্রামের পার্চির মধ্যে 6 বিঘা জায়গা আছে এই জায়গার মধ্যে তার ভাইয়ের মেয়েজন কাকাতো বোন এই জায়গাতে একটা ঘর বানাইয়া তাই থাকে সরকারি ইন্দিরাবাস বাক্কা আগে পাইছিল এই জায়গার তাই থাকে কিন্তু লাগা গ্রামের কিছু মুসলমান ছেলেরা 8-10 জন ছেলেরা নাম দাদায় কইবা সাহিল আলম বরবিয়া সামজাদ আলম বরবিয়া আকিদ আলম বরবিয়া ওয়াইদুল আলম বরবিয়া পিতা মিত্র আমিরুদ্দিন বরবিয়া কিছু আরও তার লগে আছে ওই ছেলেরা বিভিন্ন দিন থেকে তারা চেষ্টা করে যে এই 6 বিঘা জায়গাটা তারা কেমনে দখল করতো শেষমেশ কিচ্ছু না পারিয়ে তারার লগে কোনো ডকুমেন্ট নাই কিচ্ছু নাই আমরা মানুষের সব কিছু ক্লিয়ার খাজনা দেওয়া সব কিছু ক্লিয়ার তারা লগে ডকুমেন্ট না থাকে তারা বলপূর্বক এক মাস আগে এই জায়গায় ঢুকিয়ে মেয়েটারে মারামারি করছে টানাটানি করছে করিয়া গরুর ভাঙার চেষ্টা করছে এরপরে তার এখান থেকে পাই গেছে পরে আমরা রাত্রেবেলা উদারবন থানার কেস দিছি কেস দেওয়ার এক মাস হয়ে গেছে আজ পর্যন্ত উদারবন থানায় কোনো আসামিরে গ্রেপ্তার করতে পারছে না উল্টা তাইর বাসাত মানে তান বাসার মধ্যে উদারবন থানার অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর রঞ্জিত সিনহা স্যারে ওই আসামিরার মধ্যে থেকে 3 জন আসামিরারে নিয়ে তাই তারার বাসাত গিয়া তারারে ট্রেনিং দেয় কইখানে বাসা বানাইতে পারতাই না তোমরা কে পারমিশন দিছে আমি কোর্টুর মানি নাই তাই সমস্ত অনেক কিছু মাত কইছে সম্পূর্ণ ভিডিও আছে আমরা লগে তাই যে আসামি লইয়া গেছেন আসামির সঙ্গে আমরা কথাবার্তা কই এদের সব কিছু ভিডিও আছে এই ডিমান্ডে লেগে যে আজকে আসামি যে প্রকারেও গ্রেফতার হইতে লাগবো নাইলে আমরা এখান থেকে উঠতাম না আর যদি না হয় এর থেকে ভয়ঙ্করভাবে আন্দোলন আমরা খাড়া করব উদারবন্দের বুকে আমরা কালাইন বাজার সহ আশেপাশে এলাকার অন্যান্য বিভিন্ন স্থানে পৃথক অভিযান চালিয়ে ড্রাগস পাচারের সঙ্গে জড়িত 3 ড্রাগস মাফিয়াকে আটক করতে সক্ষম হয়েছে ডিমা হাসাও পুলিশ আজ ডিমা হাসাও পুলিশের হাতে আটক হওয়া এক কুখ্যাত ড্রাগ মাফিয়াকে সঙ্গে নিয়ে ডিমা হাসাও থানার বিশাল পুলিশ বাহিনী কালাইন থানায় উপস্থিত হয়ে কালাইন পুলিশকে সঙ্গে নিয়ে ধৃত ড্রাগস মাফিয়ার খবরের সূত্রের ভিত্তিতে দিনে দুপুরে কালাইন বাজারের পেট্রোল পাম্পের সামনে থেকে কালাইন বৈরতলি প্রথম খণ্ডের বাসিন্দা তথা ড্রাগস মাফিয়া শহীদ আহমেদকে পাকড়াও করে পুলিশ তাছাড়া কাছাড় লক্ষ্মীপুর হিলারাও এলাকা থেকে আরও এক ড্রাগস মাফিয়াকে আটক করে পুলিশ আজ এছাড়াও শিলচর কালাইন সড়কের ভাঙারপাড় এলাকা থেকে আরও এক কুখ্যাত ড্রাগস মাফিয়াকে আটক করার পাশাপাশি কালাইন থানায় নিয়ে যায় ডিমা হাসাও পুলিশ ফিরছে একটি বিরতির পর সঙ্গে থাকুন 100 প্লেসমেন্ট সহায়তা শিল্প অভিজ্ঞতা এবং আরও অনেক কিছু পাওয়ার সুযোগ নিন ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অফ কসমেটোলজি অ্যান্ড অ্যাস্থেটিক্সে যোগ দিন এবং শিলচর বসকোটেক বাজান্তিপুর পণ্ডিতে কসমেটোলজিতে আপনার স্বপ্ন এবং ক্যারিয়ারের মধ্যে ব্যবধান পূরণ করুন ফিরে এলাম বিরতির পর ফুড গ্রেনস মার্চেন্ট অ্যাসোসিয়েশনের 21তম দ্বিবার্ষিক সাধারণ সভায় নবগঠিত কমিটির সভাপতি পদে মনোনীত অসিত দত্ত রবিবার সকালে শিলচরের এক বাণিজ্যিক ভবনে আয়োজিত মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সভার কার্যক্রম প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে সূচনা হয় ওই সভার পৌরোহিত্য করেন বিশিষ্ট ব্যবসায়ী প্রণব পাল চৌধুরী সবার প্রথম পর্বে 18 জন সদস্য বিশিষ্ট এক পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি গঠন হয় পরে কার্যক্রমের দ্বিতীয় পর্বে মুখ্য অতিথি মন্ত্রী পরিমল শুক্লবৈদ্যর উপস্থিতিতে মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সমাজের ক্ষেত্রে নানা কৃতিত্বের খতিয়ান তুলে ধরে বক্তব্য রাখেন বিশিষ্টজনেরা এতে উপস্থিত ছিলেন মূলচাঁদ বৈদ্য দীপক কুমার পাল প্রাক্তন বিধায়ক দিলীপ কুমার পাল প্রমুখ साल में पा जाता है और हमारा हर 2 साल में नए प्रेसिडेंट का चयन होता है और ये शिलचर फूड एक एसोसिएशन है जो नॉर्थ ईस्ट के अंदर रागबिली में तो नाम हमारा क्या है
वो आप लोग कुछ जानते हैं, नोट्स में भी इस एसोसिएशन का नाम सम्मान के साथ किया जाता है। हमारे जितने भी मेंबर्स हैं वो अपने आप में गर्व महसूस करते हैं तो हम सिलचर फ्रीडम एसोसिएशन के मेंबर हैं। हम व्यापारियों की संस्था है, सभी के मन में यही रहता है व्यापारी व्यापार करने के लिए अपनी एसोसिएशन बनाता है, वो अपने बेनिफिट के लिए बनाता है। ये बात सही है, हम व्यापारी है, हमारी एसोसिएशन हमारे बेनिफिट के लिए बनाते हैं। लेकिन एक सिलचर फ्रीडम एसोसिएशन एक ऐसा एसोसिएशन है जो अपने व्यापार को, व्यापारियों के हित को देखते हुए अपने समाज में सभी प्रकार की कोई भी आपदा आए उसमें सिलचर फ्रीडम एसोसिएशन कंधे से कंधा मिला के चलती है। चाहे कोविड आ जाए, चाहे फ्लड आ जाए, कहीं आगजनी हो जाए या ऐसी कोई भी परिस्थिति आ जाए या कोई गरीब तबके का आदमी किसी के पास मेडिकल के लिए कोई व्यवस्था नहीं है, उसके लिए भी कोई अगर जरूरत पड़ती है तो हमारी एसोसिएशन यथासंभव सहायता करती है। लेकिन व्यापारी है, व्यापार करना और व्यापार की हमारी रक्षा करना हमारा दायित्व है। এই ক্ষেত্রে শিলচর বাণিজ্য প্রতিষ্ঠান বা এই প্রতিষ্ঠানগুলোর যারা স্বত্বাধিকারী আপনারা মিলে এই যাত্রা আরম্ভ করেছিলেন। আর এই যাত্রায় নিশ্চিতভাবে ধীরে ধীরে আরও অনেক জুড়ছে এবং যত দিন যাচ্ছে স্বাভাবিকভাবেই ব্যবসার পরিধি বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় বিস্তারিত হচ্ছে। আর বিশেষত আপনারা যারা ফুড গ্রেনের সঙ্গে সংযুক্ত, আমরা সবাই জানি বেঁচে থাকতে হলে তো খেতে হবেই, সেটা কিভাবে খাওয়া হবে সেটা অন্য কথা, কিন্তু যেভাবেই খাওয়া দাওয়ার ব্যবস্থা হোক নিজের ঘরে, ওইখানে তো ফুড গ্রেন লাগবে। আর এই ক্ষেত্রে শিলচর আজকের থেকে নয়, আমাদের বসতি যখনই আরম্ভ হয়েছে কেউ না কেউ দায়িত্ব নিয়েছিলেন পৌঁছে দেওয়ার। আর আমরা আজকেও জানি যে শিলচর বা কাছাড় বা বরাক উপত্যকা এই মুহূর্তে যদি আমরা বলি তো আমরা ফুড গ্রেনের ক্ষেত্রে স্বয়ংসম্পূর্ণ নয়। সমাজ এগুলোর মুখোমুখি হয়েছে, বিভিন্নভাবে হয়েছে। আমাদের ফ্লাডের সময়, খরার সময়, বিভিন্ন বিপদ আপদ, কারফিউ ইত্যাদি ইত্যাদি। কিন্তু আমরা দেখেছি আপনাদের একটা প্রয়াস আছে, যে প্রয়াসের মাধ্যমে আপনারা আপনাদের যে লক্ষ্য যে আমরা মানুষের অন্ন যোগান ধরি, আমরা মানুষের ক্ষুধার নিবৃত্তি করি, তার মধ্যে যাতে যতটা পারি আমাদের মর্যাদা রক্ষা করে আমরা ব্যবসার ক্ষেত্রে আমাদের পরিক্রমা চালিয়ে। কেন্দ্রীয় রেল ও পরিবহন মন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে স্মারকলিপি প্রদান করল আকসার প্রতিনিধি দল। বরাকের বেহাল রাস্তাঘাটের সংস্কার ও মহাসড়কের কাজ দ্রুত সম্পন্ন করা, বিকল্প রেল যোগাযোগ সহ জলপথে 4টি বন্দর নির্মাণের দাবিতে গত 7 ফেব্রুয়ারি কেন্দ্র সরকারের হাতে একটি স্মারকলিপি তুলে দিল আকসার উচ্চস্তরীয় এক প্রতিনিধি দল। রবিবার শিলচরের প্রেস ক্লাবে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে সংস্থা প্রমুখ রূপম নন্দী পুরকায়স্থ জানান, রাজধানীতে দিল্লিতে গিয়ে সংস্থার প্রতিনিধি দলটি বরাকের যোগাযোগ ব্যবস্থা আধুনিকরণের দাবি জানিয়ে কেন্দ্র সরকারের হাতে বিভিন্ন স্মারকলিপি তুলে দেওয়া হয়েছে। বরাক উপত্যকার বেহাল রাস্তাঘাট এবং সেই সঙ্গে রেল যোগাযোগ, সড়ক যোগাযোগ এবং জল যোগাযোগ অত্যাধুনিকরণের জন্যে আমরা দিল্লি গিয়েছিলাম। আমরা গত 7 ফেব্রুয়ারি রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবজির সঙ্গে দেখা করে বরাক উপত্যকার বিকল্প রেল সড়ক শিলচর চন্দ্রনাথপুর লঙ্কা বিকল্প রেলপথের জন্য আমরা দাবি জানিয়ে একটা স্মারকলিপি দিয়েছি। সেই সঙ্গে শিলচর থেকে গুয়াহাটি যে ট্রেন যায় সপ্তাহে 3 দিন, সেটা প্রতিদিন ডেইলি বেসিস করার জন্য আমরা দাবি জানিয়েছি। শিলচর থেকে ধর্মনগর প্রতিদিন ট্রেন চালুর জন্য আমরা দাবি জানিয়েছি এবং শিলচর থেকে মহিষাসনে বাংলাদেশ ট্রেন চলাচলের জন্য আমরা আমাদের স্মারকপত্রে উল্লেখ করেছি এবং রেলমন্ত্রী আমাদের দাবির প্রতি
যৌক্তিকতা স্বীকার করে নিয়েছেন এবং যে সার্ভে হয়েছিল সেই সার্ভের রিপোর্ট জুনের মধ্যে সাবমিট করার জন্য উনি তার মন্ত্রককে নির্দেশ দিয়েছেন। আমরা অভিভূত এবং আমরা মনে করি যে আমাদের রেলের ব্যাপারে অশ্বিনী বৈষ্ণবজি যেভাবে এগিয়ে এসছেন এইভাবে এগিয়ে এলে আমাদের খুব দ্রুত গতিতে আমরা শিলচর শিলচর চন্দ্রনাথপুর লঙ্কা রেল সড়ক বিকল্প রেল সড়ক বাস্তবায়নে কোনো অসুবিধা হবে না। আমরা অপর মন্ত্রী জাহাজ এবং পোর্ট সেই সঙ্গে আয়ুষ মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল মহাশয়কে আমরা স্মারকলিপি দিয়ে 4টা বন্দর যাতে হয় তার দাবি জানিয়েছিলাম। তার উত্তরে উনি আমাদেরকে বলেছেন করিমগঞ্জ এবং বদরপুর ঘাটে বন্দর খুব শীঘ্রই ঘোষণা করা হবে এবং আমরা সেই সঙ্গে বিকল্প সড়ক মহাসড়কের নীতিন গাডকারিজিকে উদ্দেশ্য করে 12 তারিখে স্মারকলিপি দিয়েছি। সেই স্মারকপত্রে স্পষ্টভাবে আমরা বলেছি ভারতবর্ষের তদানীন্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর স্বপ্ন ছিল শিলচর সৌরাষ্ট্র মহাসড়ক এবং এই মহাসড়কের অংশ বালাছড়া থেকে হাড়িঙ্গাজাও যে অংশ এখনও ধীর লয়ে কাজ চলছে, এটা খুব যুদ্ধকালীন তৎপরতায় আমরা সেই অংশের কাজ আমরা দাবি করছি। আমরা শিলচর থেকে বিকল্প সড়ক অর্থাৎ আমরা আমাদের জমির মধ্য দিয়ে যাতে রাজ্য রাজধানী দিশপুর যেতে পারি তার জন্য আমরা বিকল্প সড়কের কথা উল্লেখ করেছি এবং যেহেতু বিভাগীয় মন্ত্রী ছিলেন না, বিভাগীয় মন্ত্রী হয়ে দীপক সিন্ধে ওনার মিনিস্টার রোড ট্রান্সপোর্ট অ্যান্ড হাইওয়েজ সেক্রেটারি দীপক সিন্ধে সেই আমাদের মেমোরেন্ডামখানা গ্রহণ করেছেন। উনি বলেছেন মন্ত্রীজি এলে আমি সেটা ওনার কাছে তুলে ধরব এবং আমরা মনে করি যদি আমরা দিল্লি না যেতাম তাহলে আমাদের সমস্যার কথা দিল্লির দরবারে তুলে ধরা সম্ভব ছিল না। কাছাড় জেলার আসাম বিশ্ববিদ্যালয় সংলগ্ন দুর্গাকোনায় বরাক ভ্যালি মালা সমাজের সামাজিক সম্মেলন অনুষ্ঠিত হয় আজ। এ নিয়ে সমস্ত বরাক ভ্যালি মালা সমাজ কল্যাণ সমিতির সভাপতি শিব শঙ্কর মালা জানান, আজকের সম্মেলনের উদ্দেশ্য হচ্ছে মালা সমাজের 3টি জেলাকে একত্রিত করে সমাজের পিছনে থাকা লোকদের সহায়তা করা, নতুন প্রজন্মের জন্য শিক্ষার সুব্যবস্থা করা এবং যুবকদের রোজগারের দিকে এগিয়ে আসার আহ্বান করেন। এখানে সম্মিলিত হয়েছি অনেকদিন ধরে, যেটা হচ্ছিল না ওইটাকে আমরা এখানে আবার জমায়েত হয়ে পরিচয় পর্ব যাতে একটু অ্যাডভান্স হয়। আমরা পরিচিতি অনেকটা বিলুপ্ত হয়ে গেছিল, এক্সিস্টেন্সটা আমাদের আস্তে আস্তে ধীরে ধীরে কমে যাচ্ছিল। ওটাকে আমরা এই সম্মেলনের মাধ্যমে আমরা বরাক ভ্যালির বিভিন্ন স্থান থেকে আগত সকল সমাজ ভাইবোনের সহিত পরিচিত বেড়েছে। আমাদের উদ্দেশ্য অনেক কিছু আছে যেগুলা অবর্ণনীয়, তথাপি আমরা যে মুদ্রা কথা এখানে আমরা আলোচনা করেছি ওটার মধ্যে থেকে আছে যেমন শিক্ষার বিস্তার, আমাদের পরবর্তী প্রজন্ম কিভাবে শিক্ষাতে ডেভেলপ করবে, কিভাবে উন্নতি করবে, উন্নতির শিখরে গিয়ে ওরা কিভাবে ভালো চাকরি পেতে পারে, কিভাবে ওদের সমাজকে উন্নতি করতে পারে, পরিবার উন্নতি হবে, পরিবার উন্নতি হলে ওদের পরিবেশ উন্নতি হবে, পরিবেশ উন্নতি হলে আমাদের বরাক ভ্যালি উন্নতি হবে। এই বরাক ভ্যালিকে উন্নতি করার জন্য আমরাও চেষ্টা করছি। আমাদের এই সমাজে সম্মিলিত হয়ে সবাইকে আমরা উপদেশ দিয়েছি, আমরা আদেশ দিয়েছি, আমরা ওরাকে অ্যাডভাইস করেছি। যেমন নাকি সরকার কর্তৃক অনেক অনুদান দিয়েছে, এখন স্কুলেও পড়াশোনা ফ্রি হচ্ছে, কলেজেও ফ্রি হচ্ছে, নবোদয় বিদ্যালয়েও অ্যাডমিশনের জন্য আমরা ওনারাকে মার্গদর্শন করেছি যে কিভাবে নবোদয়ে যেতে লাগবে, গাইড পড়তে লাগবে, কোচিং নিতে লাগবে, ছেলেরাকে ওইখানে ছেলে হোক মেয়ে হোক। আমরা আবার এই সম্মিলিত হয়ে মেয়ের পড়াশোনার দিকে আমরা আবার অনেক জোরদার করেছি। আমরা চাই সরকারের যে অনুমোদিত বেটি বাঁচাও বেটি পড়াও, এটাতে আমরা জোর করে গুরুত্ব দিয়েছি যে যদি আজ একজন মেয়ে লোক শিক্ষিত হয় এটা দুটো পরিবার শিক্ষিত হবে। এটার উপরে আমরা গুরুত্ব দিয়ে সবাইকে বোঝানোর চেষ্টা করেছি। আশা করি আমার
এখানে আগত অনেক ভাই বোন ছিলেন, বিভিন্ন স্থান থেকে এসেছেন। করিমগঞ্জের বাজারিছড়া, লোহাইপুয়া, ইচাবিল, পুরো বোরাকবেলি। রবিবার দুপুরে শিলচর রাঙ্গিরখাড়ি স্থিত উপার্জন রয়্যাল ডেভেলপমেন্ট সোসাইটি নামক বেসরকারি সামাজিক সংস্থার অধীনে প্রশিক্ষণার্থীদের আনুষ্ঠানিকভাবে সার্টিফিকেট প্রদান করা হয়। এতে উপস্থিত এই অঞ্চলের প্রায় 100 জন মহিলাদের 6 মাস ব্যাপী বিউটিশিয়ান ও টেইলারিং প্রশিক্ষণপ্রাপ্তদেরকে উপার্জন রয়্যাল ডেভেলপমেন্ট সোসাইটির পক্ষ থেকে সভাপতি রাজকুমার দাস, সম্পাদক কুমুদ রায় এবং বিউটিশিয়ান প্রশিক্ষণের শিক্ষিকা পায়েল বর্মা ও টেইলারিং এর শিক্ষিকা উর্মিলা কৈরিদের হাত ধরে সার্টিফিকেট গ্রহণ করেন। উপার্জন রয়্যাল ডেভেলপমেন্ট সোসাইটির সভাপতি। আমি বিগত 10 বছর ধরে সমাজমূলক কাজে করিয়া আসিতেছি এবং মেয়েদেরকে টাইলারিং এবং বিউটি পার্লার প্রশিক্ষণ দিয়ে আসিতেছি। আজকে উনিদেরকে তাহাদের শিক্ষার প্রমাণপত্র দেওয়া হইতেছে। আমি বিগত 5-7 বছর ধরে উপার্জন রয়্যাল ডেভেলপমেন্ট সোসাইটি কর্মরত এবং আমি আমাদের এই উপার্জন রয়্যাল ডেভেলপমেন্ট সোসাইটির বেসরকারি সংস্থার মাধ্যমে আমাদের বরাকবেলির বরাক উপত্যকার বিভিন্ন অঞ্চল থেকে মহিলাদেরকে স্বাবলম্বী করার জন্য পিছিয়ে পড়া মহিলাদেরকে স্বাবলম্বী করার জন্য আমরা টেইলারিং এবং পার্লারের প্রশিক্ষণ 6 মাসের প্রশিক্ষণ করিয়ে ওনাদেরকে স্বাবলম্বী করার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি। আমাদের এই যে 21তম সার্টিফিকেট প্রদান করা হইতেছে আজকে। তাই সমগ্র বরাকবাসীর কাছে আমরা আশীর্বাদ কামনা করিতেছি। তো আমরা সমাজ কল্যাণমূলক কার্য করার প্রচেষ্টা আমাদের। রবিবার হাইলাকান্দি রবীন্দ্র ভবনে ধামাইল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। ইয়াসির উদ্যোগে এই ধামাইল প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হয়। এদিন হাইলাকান্দির ডিম সাংস্কৃতিক সংগঠনের কর্মকর্তা গৌতম গুপ্ত প্রদর্শনী ধামাইলে অংশগ্রহণ করেন। শিলচরের বিপিন চন্দ্র পাল সভাস্থলে ইউনিক ক্যানেল সোসাইটির বার্ষিক পেট শো অনুষ্ঠিত হয় রবিবার। ঘরে পোষা বিভিন্ন প্রজাতির কুকুর নিয়ে শোতে অংশগ্রহণ করেন শহরের বিভিন্ন কুকুর প্রেমী জনগণ। এদিন হার্নেল রেস, র্যাম্প শো ও মিউজিক্যাল শো সহ বিভিন্ন ধরনের প্রতিযোগিতার আয়োজন করেন ইউনিক ক্যানেল সোসাইটির কর্মকর্তারা। সোসাইটির বার্ষিক পেট শো 2024-এ দর্শকদের রোমাঞ্চকর খেলা উপহার দেওয়ার পাশাপাশি সবার নজর কাটতে সক্ষম হল বিএসএফ এর কুকুর মহড়া। और ये हमारे हैंडल आए हुए और एक एक कर आगे बढ़ते हुए अपने धीमे कदमों से देखिए किस तरह ये श्वान जाके सभी बॉक्सेस को चेक कर रहा है कि किसमें एक्सप्लोसिव रखा हुआ है। जाके जो है उस बॉक्स के सामने बैठ गया है और ये भी इसकी ट्रेनिंग का एक पार्ट है, इसलिए कि आप सभी को पता है कि बढ़ते हुए एकदम श्वान इसको एक एक बॉक्स को चेक कर रहा है और ये देखिए किस तरह बखूबी से श्वान ने इंडिकेटर दे दिया कि इस बॉक्स में नार्कोटिक है, लेकिन हैंडलर ने उसे और बॉक्स चेक करने को बोला है कि हो सकता है और भी बॉक्सेस में नार्कोटिक रखा हो। और देखिए फिर से उसी बॉक्स में जाके श्वान रुका है और फिर से इंडिकेशन दिया है। तो मैं आग्रह करूंगा सभी से कि तालियां बजती रहें, एक्सप्लोसिव मिला है। ছিল বিএসএফ এর ডিউটি ডগ দিয়ে ওরা একটা ডেমনস্ট্রেশন করিয়েছে যাতে লোক বুঝতে পারে ট্রেন ডগ আর আনট্রেন ডগের মধ্যে বেশ কম কী হয়। নানান ধরনের অ্যাক্টিভিটি করলো ওরা,
অবস্টিক্যাল জাম টামগুলো আইডি এক্সপ্লোজিভ ডিটেক্ট করেছে, তাছাড়া ফুড রিফিউজাল নিয়ে দেখিয়েছে, গেস্ট অফ অনারকে এনে ফ্লাওয়ার বুকে দিয়ে গেছে। এটা বিশেষ আকর্ষণ ছিল, শিলচরে প্রথমবারই হচ্ছে। ইনফ্যাক্ট বিএসএফ পাবলিক প্রোগ্রামে এই ধরনের পার্টিসিপেট করে না, খুব রিকোয়েস্ট করার পর রাজি হলে এসে করলো। তাছাড়া আমি দুঃখিত বলতে পারবো না, আমরা 2 বছর 3 বছর ধরে প্রোগ্রামটা করতে পারিনি। অ্যাকচুয়ালি নানান অসুবিধা ছিল, কোভিড ওয়াজ দ্য মেইন ইস্যু। তদুপরি আমরা এই বছর অনেক কিছু যত্ন করার পরে করলাম প্রোগ্রামটা। পার্টিসিপেশন অন্যবারের মতন হয় নাই, তার আধাই বলতে পারেন। নর্মালি আমরা 150 থেকে 200 পার্টিসিপেশন ক্যান্ডিডেট হয়। এবার আমার মনে হয় খুব বেশি করে 60-65 জন লোক হয়তো পার্টিসিপেট করছে। আমরা এটা নিয়ে বসে আবার করবো কি ভুল হলো, তবুও যারা এসেছে আমরা অত্যন্ত আনন্দিত। এটা বেসিক্যালি একটা ফেস্টিভ্যাল আর কি, যেখানে সবাই নিজের সারমেয়দেরকে নিয়ে আসে, পার্টিসিপেট করে, খেলাধুলো করে। 3টে ক্যাটাগরিতে হয়, হার্ডল রেস, মিউজিক্যাল চেয়ার আর র্যাম্প ওয়াক। ব্রিড ক্যাটাগরি থাকে 4টে, স্মল, মিডিয়াম, লার্জ অ্যান্ড জায়ান্ট। তো আপনারাও আসেন, দেখুন, আনন্দ উপভোগ করুন। শপের বাইরের থেকে আমরা জেনারেলি পেটকে ডাকিও না। এটার মেইন উপলক্ষই হলো শিলচরের লোকাল মানুষ যাতে পার্টিসিপেট করে। চ্যাম্পিয়নশিপ শহরের কী হয়, বড় বড় শহর থেকে লোক কুকুর নিয়ে আসে, ট্রেন কুকুর। শিলচরে সেই ধরনের সুবিধাও নাই, লোক কুকুরকে ট্রেনও করতে পারে না। সবাই আক্ষেপ থাকে, আমার কুকুরটা কেন পার্টিসিপেট করবে না। এই আক্ষেপটার জন্যই এই ওপেন শোটা করা। আজ শিলচর পার্ক রোডের মধ্য শহর সাংস্কৃতিক সমিতির অস্থায়ী মঞ্চে সঙ্গীত চক্রের 54তম বর্ষপূর্তি শাস্ত্রীয় সঙ্গীত সম্মেলন উপলক্ষে ধীরেন্দ্রলাল নাচ স্মৃতি শাস্ত্রীয় সঙ্গীত ও তবলা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এই প্রতিযোগিতায় বয়স হিসেবে 3টি বিভাগে মোট 2টি বিষয়ে প্রায় 50 জনের মতো প্রতিযোগীরা যোগদান করেছিল। এই বিষয়ে সঙ্গীত চক্রের সাধারণ সম্পাদিকা ডক্টর শ্যামলী কর ভাওয়াল বক্তব্য রাখেন। সঙ্গীত চক্র শিলচরের সাধারণ সম্পাদক। সঙ্গীত চক্র শিলচরের এবার 54তম বার্ষিক সম্মেলন আমরা উদযাপন করতে যাচ্ছি এবং সেই সঙ্গীত সম্মেলন উপলক্ষে আমরা প্রতি বছরই একটি সঙ্গীতের এবং তবলার, কণ্ঠসঙ্গীত এবং তবলার একটি কম্পিটিশন করে থাকি। সেটার মূল বিষয়টি হলো, বা যেটা আমাদের উদ্দেশ্য, সেটা হলো যে বাচ্চাদের মধ্যেও যাতে ভারতীয় ক্লাসিক্যাল মিউজিকটাকে আমরা ছড়িয়ে দিতে পারি, কারণ সঙ্গীত চক্রর এটাই হচ্ছে উদ্দেশ্য। তো সেই কথা মাথায় রেখে আজকে আমাদের কম্পিটিশান চলছে। সেই কম্পিটিশানে এখন পর্যন্ত আমরা 50-এর ওপরে প্রতিযোগী পেয়েছি। সবাই ভীষণ ভালো করছে, ভালো লাগছে দেখে যে ছোট বাচ্চাগুলো এখন এই প্রজন্মের বাচ্চাগুলো এখন ইন্ডিয়ান ক্লাসিক্যাল মিউজিকে তাদের উৎসাহ আছে এবং তারা প্র্যাকটিস করছে। তো এদের সবাইকে, যারাই আজকে এখানে পার্টিসিপেট করেছে, তাদের সবাইকে আমরা আমাদের সম্মেলনে আসার জন্য, সামনের আগামী রবিবার সম্মেলনে আসার জন্য সবাই কাছে আমরা কার্ড দিয়ে দিয়েছি যাতে ওরা আসে, কারণ সঙ্গীত শিক্ষার সঙ্গে শোনাটাও কিন্তু ভীষণ ইম্পর্ট্যান্ট একটা অঙ্গ। সেই কথা মাথায় রেখে আমরা প্রত্যেকটি প্রতিযোগীকে 2টো করে কার্ড দিয়ে দিয়েছি যাতে তারা গার্জিয়ানকে নিয়ে আসতে পারে এবং ভালো সঙ্গীত শুনতে পারে, যাতে তাদের কানটা তৈরি হয়ে যায়। তো আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে CNN 24 সংবাদ এই পর্যন্তই। নমস্কার।